প্রিয় ছোট ছোট খামার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কিছু তিথি মুরগির পরামর্শ দিতে চাই। অনেকেরই মুরগির পাখনা পশম উঠে যাইতেছে, অনেক ওষুধ খাওয়াইতেছেন, কোনো কাজ হইতেছে না। তাদের জন্য আজকে এই ভিডিওটা। আসলে কিছু কিছু মুরগির অনেক পশম উঠতেছে, এখনও মুরগি ডিম দেওয়াই শুরু করে নাই। এরকম বাড়ি ভর্তি পশম অনেকেই আমার দেখায়, অনেকেই কমেন্ট করে। আসলে এই পশম কেন ওঠে বা পাখনা কেন পড়ে যায়, এর কিছু কারণ আছে। অনেকেই হয়তো বুঝেন না, জানেন না। অনেক ওষুধই খাওয়াইতেছেন, কাজ হয় না। আপনারা চাইলে জিঙ্কব্যাট জিঙ্কব্যাট খাওয়াই দেখতে পারেন। এটা খাওয়ালে অনেক ভালো কাজ করে। এটা আমি খাওয়াইছি, আমার মুরগির অনেক ভালো কাজ করেছে, ফলাফল অনেক ভালো পেয়েছি। পাশাপাশি আমি আরও প্রাকৃতিক কিছু চিকিৎসা করছি পশম যাতে না ওঠে, মুরগির পাখনা যাতে না পড়ে। যেমন কাঁচা হলুদ, নিম পাতা বেটে রস করে আমি সপ্তাহে একদিন পানির লগে মিলাই খাওয়াইতাম। এর জন্য আমার মুরগির কোনো পাখনা এখন পর্যন্ত আমার মুরগির পরে নাই। অনেকেরই মুরগির বয়স 3 মাস, 3.5 মাস, অথচ পাখনা পরে যাইতেছে, পশম উঠে যাইতেছে। আসলেই অনেকেই অনেক ওষুধ খাওয়াইতেছে, কোনো কাজ হইতেছে না। আপনারা চাইলে কাঁচা হলুদ, নিম পাতা রস করে খাওয়াই দেখতে পারেন কয়েক সপ্তাহ। আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখতেই পারতেছেন আমার মুরগি কি সুন্দর মুরগি। আসলেই আমি আমার মুরগি বেশিরভাগই প্রাকৃতিক চিকিৎসা দিয়ে থাকি। এর জন্য আল্লাহর রহমতে আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে, দেখতেও অনেক সুন্দর, দেখতেই পারতেছেন। আসলেই অনেক ছোট ছোট খামার যারা করেছে বা করছে, অনেকেই হয়তো জানে না মুরগির পশম বা পাখনা কীভাবে উঠে বা কেন পড়ে। অনেকেই মুরগির লিটার ব্যবহার করেন ধানের শুকলা অথবা সৌমেলের ভুসি। এর কারণে কিছু কিছু ক্ষেত্রে মুরগির শরীরে উকুন হয়, আর উকুন হলে পরে শরীর চুলকা, আর চুলকা হয়ে গেলে মুরগিগুলা এগুলা ঠুকরায় ঠুকরায় উকুন ধরার চেষ্টা করে পাখনা নিজেরাই তুলে ফেলে। এর জন্যই উকুনটা হয়ে থাকে। আপনারা যদি বালু ব্যবহার করেন, লিটারের বালু ব্যবহার করলে আর কখনো মুরগির গায়ে উকুন হবে না। আশা করি মুরগির পাখনাও তেমন একটা ঝরবে না বা পড়বে না। যেহেতু আমি লিটার বালু ব্যবহার করি, আমার মুরগিগুলার কখনো উকুন হয় না, এর জন্য পাখনা পড়ে না। তবুও সতর্কমূলক আমি আমার মুরগিকে আমি নিয়মিত কাঁচা হলুদের রস, নিম পাতা রস আমি সপ্তাহে একদিন হলেও খাওয়াই। আর জিঙ্কব্যাটটা আসলে খুব কার্যকারী ওষুধ, এটা অনেক কাজ করে। যদি জিঙ্কব্যাট কাজ না করে, এই ক্ষেত্রে আপনারা নিম পাতা বা কাঁচা হলুদের রস খাওয়ায় দেখতে পারেন। আশা করি ফলাফল ভালো পাইবেন। আর যারা লিটারে তুষ বা ধানের শুকলা বা সৌমেলের ভুসি ব্যবহার করতেছেন, আশা করি আর করবেন না। যেহেতু ওইগুলা ব্যবহার করলে মুরগির শরীরে উকুন হলে পরে ওরা নিজেরাই ঠুকরা ঠুকরা পশমগুলো উড়ায় ফেলা, পাখনাটি উড়ায় ফেলা। এর জন্য বালু ব্যবহার করবেন, বিট বালু, তাহলে আর কখনো উকুন হবে না। উকুন না হলে কখনো মুরগিগুলার পাখনা কখনো ঝরবে না বা পড়বে না। আসলে আমার অনেকজনে অনেক কথাই বলেন, কমেন্ট করেন। আসলেই আমি আপনাদের কি পরামর্শ সঠিক দেই কি না দিই, অনেকেই হয়তো বিশ্বাস করেন কি না করেন জানি না। কিন্তু আমি যেগুলা কথা ভিডিওতে বলি সবই গুরুত্বপূর্ণ কথা বলে থাকি। অনেকেই আমার পরামর্শ নিয়ে ইনশাল্লাহ ফলাফল অনেক ভালো পেয়েছে। আপনারা যারা 10টা, 20টা, 50টা তিথি মুরগি পালতেছেন, পাখনা উঠলে পরে আপনারা জিঙ্কব্যাট খাওয়াতে পারবেন। পাশাপাশি কাঁচা হলুদ বা নিম পাতা রস করে খাওয়াতে পারবেন। আর অবশ্যই লিটারের আপনি বালু ব্যবহার করবেন, অন্য কিছু ব্যবহার করবেন না তিথি মুরগির ক্ষেত্রে। তাহলে ইনশাল্লাহ কখনো মুরগিগুলার পাখনা ঝরবে না। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাইবেন।
স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেও যোগাযোগ করতে পারবেন। কারো যদি তিথি মুরগির বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।